খুব ভয় পাই। কেন পাতলা পায়খানা হবে? अबे साले না না, চুল পাকার জন্য। এই দেখো আমার হাতে দেখো, দু বগলে দুটো বোতল, দেখো হাতে বোধে। शाबाश बेटा বোধে বোধে খেতে চলে যাও, ছাগলের বোধে। फ्लैशबैक ওকে, সো হ্যালো এভরিওয়ান, এসডিআর হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডিআর সুদীপ। তো গাইস চলে আসলাম অনেক মাস বাদে আবার একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে ব্লগিং ভিডিওতে ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাবো। আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে তারকেশ্বর। এই যে হচ্ছে গিয়ে সব ছেলেপেলে, ঠিক আছে, এই না অমিত, তারক, আরও এই যে ছেলেপেলে সব চলে এসছে, ঠিক আছে। আরও একজন ওই যে দুজন আসছে ওই যে পিছনে। তো সবাই মিলে যাবো। এটা নকশার কি আছে কি ভালো। 15 minutes later তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে আমাদের ঘুমার প্ল্যাটফর্মে। এই যে সব বসে রয়েছে, কয়েকজন গেছে হচ্ছে গিয়ে ওই সামনে, ওই যে গেছে। সত্যি কথা বলতে আমার পেটে একটু দুদিন ধরে খুব সমস্যা হচ্ছিল, ঠিক আছে। সেই অবস্থাতে যাচ্ছি, ব্যাগে ওষুধও রয়েছে, জানি না কেমন কি হবে রাস্তাঘাটে। তো সেই কারণে ওষুধ নিয়ে নিয়েছি। চল সামনে তো, সামনে তো। বাবা যে নিয়েছে এটা হ্যাঁ, সেই জন্য নিয়েছে। আমার একটা সানগ্লাস কিনতে হবে। জল খাওয়া মারবে। চল চল চল, দেখি দেখি নায়ক একটু দেখি, একটু ফেরাও মুখটা, আরে মুখটা ফেরাও, একটু ফেরাও। আরে ফেরা, তোরই তো ভালোর জন্য বলছি। কয়েকদিন তো আদিবাসী অয়েল মাখছে, এর জন্য পুরো ফর্সা হয়ে যাচ্ছে, আমরা ফর্সা হতে পারছি। আদিবাসী অয়েল, আদিবাসী। ঠিক আছে চলো, আগের বারে ভিডিওটা যেরকম বড় করেছিলাম এইবারে ভিডিওটা ওরকম বড় করবো না, কারণ ব্যাগে পাওয়ার ব্যাংক নিয়েছি, বাট পাওয়ার ব্যাংকে চার্জটা একটু কম রয়েছে, কারণ আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে মানে কারেন্ট ছিল না, যার জন্য চার্জ দিতে পারিনি। তো একটু শর্ট করে করবো ভিডিওটা। চলো একবারে ট্রেন ঢোকার পরে তারপরে ভিডিওটা দেখাচ্ছি কন্টিনিউ। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে বারাসাত থেকে বাস ধরে যাবো শেওড়াফুলি, মানে শেওড়াফুলি লঞ্চ ঘাটে যাবো। তো সেখান থেকে তারপরে আমরা ওখানে তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাই তো? ওকে, তো চলো বাই বাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। উপরে ছিল, উপরে ছিল। শুরু হয়ে গেছে আমাদের পথযাত্রা। ঘুমা থেকে আমরা আসলাম হচ্ছে গিয়ে বারাসাত থেকে এখন আমরা ধরবো বাস। এখন তারও একটা ব্যাগ নেবে, ও যেহেতু ব্যাগ নিয়ে আসেনি সেই কারণে ও একটা ব্যাগ নেবে। আমাদের সবার পিঠেই তো ব্যাগ আছে, এই যে ওদের সবার পিঠে ব্যাগ আছে, বাট তারকের ব্যাগ নেই, সেই কারণে ও জিনিসপত্র নেওয়ার জন্য ও একটা ব্যাগ নিয়ে নিচ্ছে।
এই যে লঞ্চ, ওটা উপরে কে, আমাদের টিমের কে উঠলো উপরে? অভি, ও না অভি না, অমিত, অমিত অমিত। Yeah. अरे सांबा অবশেষে ফাইনালি চলে আসলাম আমরা হচ্ছে গিয়ে শেওড়াফুলিতে। এই যে হচ্ছে গিয়ে আগেরবারও এই জায়গাতে বসে, আগেরবার আমরা যখন ছিলাম এই পাশটাতে, বাট এইবার দেখি কোথায় জায়গা পাই। এই শুভদ্বীপটা কিন্তু ভুলে যায়, এটা হচ্ছে নিমাই তীর্থের ঘাট। এই শুধু বলছে শুধু শেওড়াফুলির ঘাট, এটা হচ্ছে নিমাই তীর্থের ঘাটে এসছে, যাই হোক ভুলে যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের রাঁধুনি গৌরব রান্না করছে, আর আমরা সব এখন বসে রয়েছি রান্নার অপেক্ষায়। কখন রান্না হবে তারপরে খাবো, খেয়ে দিয়ে রওনা দেবো। দেখা যাক কেমন রান্না করে। তো ভাই সত্যি কথা বলতে আগের বারও তারকেশ্বরে যাওয়ার সময় ভিডিও করেছিলাম, বাট এই ভিডিওটা আগেরবারের মতো অতটা লং করবো না, একটু শর্ট করবো। আমাকে নুন একটু বেশি করে দে, আমি খাই নুন তাই আমার নেই গুণ। আমাকে একটু আলু বেশি দেখে দিস। এখন কিছু বলো। বলে বাবা আঙুল চেটে খাচ্ছে, বলে বাবা আমার ঘি ঘি খাইতে আমি খুব ভয় পাই। পান্তা পায়খানা হবে? अबे साले না না, চুল পাকার জন্য। চুল পেকে যায় ঘি খেলে। না না, বাই চান্স ভুল বসে যদি চুলে হাত দিয়ে দিই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। একদম পুরো নিম্না দুধরা স্টেল মি। क्या बोला तूने? একদম পুরো নিম্না দুধরা স্টেল মি। খেয়ে গেলাম। A few moments later. খাওয়া দাওয়ার পরে 10 মিনিট বিশ্রাম নিয়ে আমরা সবাই এক এক করে চলে গেলাম স্নান করতে। তো ভাই স্নান টান করা কমপ্লিট। এখন আমি তারক আর আশিস তিনজনে তিনটে ঘট নিয়েছি, ছোটো ঘট। আর অভি টবি ওরা তো সব বাগ নিয়ে যাবে। অভি তো আর অভি তবু ওরা সব নেমে হচ্ছে গিয়ে বাঘ। আমি একটা ঘট নিয়ে নিয়েছি, ছোটো ঘট। তো এইখানে এখন মাটি পেঁচাচ্ছে ঘটে। তো আমাদের এই পেঁচানো হয়ে গেলেই কিলো কিলো করে তারপরে বেরিয়ে যাবো।
few moments later. বাবার বাড়ি তাড়াতাড়ি আমরা সামান্য কিছু রাস্তায় এসেছি, কিছু রাস্তা আসার পরে ওই এখানে এই দোকানটাতে সবাই মানে একটু টিফিন করছে, বিস্কুট ফিস্কুট খাচ্ছে, আর আমরা এখানে দুজন দাঁড়িয়ে রয়েছি, আর দুজন দাঁড়িয়ে আছে আরও সামনে। তো মানে যেহেতু আমি বাঘ নিয়ে নিই, তো অভির বাঘটা নিয়ে একটু কাজ চালাচ্ছি, পিছনে আমার ঘরটা ঝুলিয়ে দিয়েছি। আর একটু যখন কষ্ট হবে আর কি, সেই সময় আবার এক্সচেঞ্জ করে নেবো। তো ততক্ষণ দেখি আর হ্যাঁ, এই ভিডিওটা আমি একটু ছোট করব, ঠিক আছে? তোমাদেরকে প্রথমেই বলেছি এই ভিডিওটা ছোট করবো, যেহেতু তারকের সাথে ভিডিও আমার অ্যাকাউন্টে অলরেডি একটা ছাড়া আছে। তো সেই কারণে এই ভিডিওটা আমি একটু ছোট করব, কিছু কিছু জায়গা দেখাবো, মানে যতটুকু পারবো ভিডিওটা ছোট করার চেষ্টা করবো। তো ভিডিওটা পুরোটুকু দেখতে থাকো, একটু না স্কিপ করে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, রাস্তায় আর একটু হাঁটি, তো তারপরে একটু রেস্ট নেব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনও বহু পথ বাকি, সবেমাত্র 7টা বাজে। আমি অভির বাঘটা নিয়েছি যে এক্ষুনি প্র্যাকটিস করছি আর কি। তো আমি যেহেতু বাঘ নিয়ে নিই, তাই এবার বাঘ সামনে বছর নেব, তো তাই অভির বাঘটা নিয়েছি। যতক্ষণ না কষ্ট হচ্ছে ততক্ষণ টেনে যাই, তারপরে আবার দিয়ে দেবো কাউকে না কাউকে। অবশেষে পৌঁছেছি ব্রিজের গোড়ায়। এইখানে আমাদের এই যে সব পার্টনার আসছে, আর সব ওই যে একটু জল ফল খেয়ে নিল, ট্যাবলেট খেয়ে নিল ব্যথার। বলবাম তো চলো পুরোটুকু তোমাদের দেখাবো না, একটু একটু করে দেখাবো, কারণ ফোনের চার্জটাও বাঁচাতে হবে। এখনো অনেক রাত বাকি, সবে মাত্র বাজে 8:30। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। তো ফাইনালি আমরা ডাকাত কালীবাড়ি পার করে, ব্রিজ পার করে একটু কিছুটা রাস্তা। এই হচ্ছে আমাদের টিম, দেখতে পাচ্ছি একজন সামনে হাঁটছে, ওই যে দাঁড়িয়ে গেছে অমিত, আর এই যে আমরা বাকি সব। তো এখন আমরা রয়েছি আপাতত ডাইনামিক ফ্যাশনের সামনে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, বাবার মাথায় জল ঢালবো, একদম পুরো বেরিয়ে যাবো, মানে ভোরবেলা ভিডিওটা শেষ করবো। তো ভিডিওটা কন্টিনিউ পুরো দেখতে থাকো। রাস্তাঘাটে তো প্রসাদ বিতরণ হয়, তো এখানে এখন এই যে মিষ্টি আর হচ্ছে গিয়ে বোঁদে দিচ্ছে, তো সেটাই আমরা নিতে আসলাম, আমি আর গৌরব, ওই যে গৌরব, আর ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে ওই পাশটাতে। আয় সবাই খেয়ে নেবো, আয়। সবাই মিষ্টি খেয়ে নিয়েছে, এখন বোঁদে এখানে বসে খাবো। এই দেখো আমার হাতে, দেখো দু বগলে দুটো বোতলে, দেখো হাতে বোঁদে। शाबाश बेटा। খাবো আমরা সবাই বোঁদে খেতে চলে যাও, ছাগলের বোঁদে। হর হর মহাদেব। কে খাবে বোঁদে? টেনশন নিচ্ছিস কেন? আমরা আছি তো।
কিলোমিটার মতো বাকি। তারক, অভি, পঙ্ক ওরা 3জন চলে গেছে সামনে। আমরা 5জনে, আমি, অমিত, গৌরব, আশিস আর তপু, আমরা 5জনে একটা দোকানে দাঁড়িয়েছিলাম বিস্কুট খাওয়ার জন্য। মানে আমার ওষুধ খেতে হবে, তো মানে সত্যি কথা পেটে ওই যে সমস্যা সকালবেলা বললাম, তো সেই জন্য একটু ওষুধ খেতে হবে বলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটু বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিলাম। তো যার জন্য ওরা 3জনে চলে গেছে আগে, আমরা হাঁটছি। এখনো মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার মতো বাকি আছে। আমরা তারকেশ্বরের যে একটা গেট থাকে লোকনাথ মন্দিরের আগে, ওই গেট পার করে এসেছি, তাও মিনিট 10 আগে। আর পায়ে অ্যাংলেটে পরে নিয়েছি, এখন পায়ের অবস্থা খুবই খারাপ। মানে আমরা তারকেশ্বরের ওই গেটের আগে আধ ঘন্টা মতো বসেছিলাম। এবারে আধ ঘন্টা মতো বসেছিলাম বলেই পাটা আরও ব্যথা ধরে গেছে, যার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আস্তে আস্তে হাঁটছি। সবাই চলে গেছে সামনে, আমি আর তারক 2জনেই রয়েছি। অবশেষে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের প্রবেশ পথে আর কি। বাবার মন্দিরে প্রবেশ করার পরে আমরা একটা রুম ভাড়া নিয়ে নিলাম, সেখানে আমাদের জিনিসপত্র রাখার জন্য, এবং আমরা স্নান টান করে জল ঢেলে আসার পরে সেগুলো নিয়ে যাবো তাই। 3 hours later. বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় থাকার কারণে সেখানে আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাই জল ঢেলে আসার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাবতীয় জিনিসপত্র ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিতরে ভিড় ছিল, প্লাস ফোন বের করলে ফোন আর ফিরে যেতাম না, তার জন্য ভিডিও করতে পারিনি। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।